নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার শাওমির তরফ থেকে Xiaomi 13। এর আগে দেখতেন যে 13 প্রো এবং 13 লাইট, তো এই মাঝখানের ভেরিয়েন্টটা রয়ে গেছিলো 13 যে ভেরিয়েন্টটা। তো এই 13 মানে Xiaomi 13 এই ফোনটার ডিটেলস রিভিউ দেবো আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার মূল মানে ডিটেলসে কী থাকছে এবং কবে আসছে বাংলাদেশে বা কবে আসবে এবং কত টাকা প্রাইস হতে পারে এবং এই ফোনটা মানে কেমন কি থাকছে। তো এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন সকল প্রশ্ন সমাধান দেবো আজকে ভিডিওটা। তো অবশ্যই বাড়তি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার ডিটেলসে কী থাকছে। এখানে এর মানে এর বডি ফ্রেমটা থাকছে আপনার 8 মিলিমিটারের থিকনেস এবং আপনার 8.1 মিলিমিটার থিকনেস, মানে 8 থেকে 8.1 মিলিমিটারের থিকনেস থাকতে পারে এবং 185 গ্রাম ওজন হতে পারে এবং 185 টু 189 গ্রাম পর্যন্ত ওজন থাকতে পারে। এবং যেখানে থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং গ্লাস আপনার গোরিলা গ্লাস 5-এর ব্যাক সাইডে প্রোটেকশন এবং থাকছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো ওভারঅল কিন্তু বডি ফ্রেমটা যথেষ্ট ভালো মানের কনফিগারেশন থাকছে। এছাড়াও এখানে থাকছে আপনার IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যেটা আপ টু 1.5 মিটার জলের ভিতরে 30 মিনিট রান করতে পারেন। তো এখানে কিন্তু ফ্ল্যাগশিপই ফিচার থাকছে। এখানে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে এবং আপনার IP68-এর ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। তো যথেষ্ট ভালো মানের এবং আপনার এই ফোনটার লুকিং দেখলেও আপনার খুবই ভালো লাগবে এবং হাতে নিলে তো যথেষ্ট ভালো মানের, দেখলেই মানে একটা ফ্ল্যাগশিপ মনে হয়। এই ফোনটা যথেষ্ট ভালো মানের লুকিং। এছাড়াও এর ডিসপ্লেতে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড এবং আপনার এখানে থাকছে এর সাইজ হিসাবে 6.36 ইঞ্চির একটি ডিসপ্লে, যার আপনার স্ক্রিন টু বডি রেশিও 89.45% স্ক্রিন টু বডি রেশিও, যেটা কার্ভ ডিসপ্লে এবং যার সাথে থাকছে আপনার 1080 টু 2400 পিক্সেল এবং আপনার 20:9 অ্যাসপেক্ট রেশিও 414 পিপিআই ডেন্সিটি ডিসপ্লে, যেটাতে থাকছে আপনার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং এখানে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভার্সনে সাপোর্টেড, HDR10+ সাপোর্টেড, আপনার 1200 নিটস HBM ব্রাইটনেস এবং 1900 নিটস পিক ব্রাইটনেস। তো ডিসপ্লেতে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। ডিসপ্লেটার সাইজ কম্প্যাক্ট সাইজ, তবে এই ডিসপ্লেতে কোথাও কোনো কমপ্লেন নেই। এখানে ভিক্টাসের প্রোটেকশন আছে, কর্নিং গোরিলা গ্লাসের এবং 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে আছে, ডলবি ভার্সনে সাপোর্ট আছে, HDR10+ সাপোর্ট আছে এবং 1900 নিটস পিক ব্রাইটনেস আছে। তো ভালো মানের ডিসপ্লে, এই ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এবং এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14-এর আপডেট। তো এখানে এই MIUI নিয়ে একটু মানে গাবলা, তো আপনারা জানেন যে এখানে বাঘ ভাল্লুকের দেখা পেয়ে যাবেন। তো সেটা যদি কম্প্রোমাইজ করতে পারেন তো ফ্ল্যাগশিপ ফোন। তবে এর মানে ইউআই কিন্তু যথেষ্ট ক্লিন রাখার চেষ্টা করেছে এবং ইউআইটা খুব মানে পছন্দ হবে Xiaomi ইউজারদের। এবং এরতে থাকছে চিপসেট হিসাবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি করে এবং এর গ্রাফিক্স সেকশন থাকছে Adreno 740। তো ভালো মানের প্রসেসর নিয়ে কোনো কমপ্লেন নেই, সেরা প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে এবং যেখানে আপনার গেমিং এক্সপিরিয়েন্স খুব মানে ভালো লেভেলে করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নেই। এবং এখানে থাকছে আপনার র্যাম হিসেবে থাকছে 8GB এবং 12GB এবং ইন্টারনাল রোম হিসেবে থাকছে এখানে র্যাম হিসেবে থাকছে 8GB এবং 8GB এবং 12GB এবং ইন্টারনাল রোম হিসেবে থাকছে 128GB 256GB এবং 512GB। তো তিনটা রোম ভেরিয়েন্ট এবং 2টা র্যাম ভেরিয়েন্টের সাপোর্ট এবং SD কার্ডের স্লট থাকছে না এখানে। এছাড়াও এখানে থাকছে আপনার মানে ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস সেন্সর আর 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স, যেটা 3.2 এক্সেল অপটিক্যাল জুম দিয়ে দেবে এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, যেখানে ক্যামেরা কিন্তু আপনাদের এখানে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর। তবে এর ব্যাক সাইডে মানে ক্যামেরাতে ভিডিও রেকর্ডিংয়ে পাচ্ছেন আপনার সর্বোচ্চ 8K 20 APS ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট এবং ফ্রন্টে পাচ্ছেন আপনার 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট। তো এর ক্যামেরা নিয়েও কোনো টেনশন নাই, বেস্ট ভালো মানের ক্যামেরা এখানে ব্যবহার করা আছে। আর বর্তমানে ক্যামেরা তো আপনার ZTর সাথে ক্যামেরা করা এবং এখানে থাকছে আপনার 3mm জ্যাক থাকছে না এবং ডুয়েল স্টোরি স্পিকার থাকছে, যেটা টুইন বাই হারমন কার্ডেনের আপনার সাউন্ড সিস্টেম। এবং এখানে থাকছে কানেক্টিভিটিতে Wi-Fi 6-এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, ব্লুটুথ 5.3 সাপোর্টেড, GPS NFC FM রেডিও সাপোর্ট থাকছে না এবং USB Type-C পোর্ট OTG গো ভার্সনের সাপোর্ট থাকছে এবং আপনার ইন্টারনাল পোর্টের মানে যে আয়ার ব্লাস্টারের সাপোর্ট থাকছে। তো সকল ধরনের সেন্সার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং
এখানে ফিচার্স হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর, আপনার ক্যাম্পাস সেন্সর, কালার সেন্সর, মানে সকল ধরনের সেন্সর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো সেন্সর এখানে কমতি নেই। এছাড়াও থাকছে এখানে ফেস আইডি এবং এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য এখানে রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4500 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 39 মিনিটের মতো সময় লাগবে এবং ওয়্যারলেস চার্জিং থাকছে 50 ওয়াটের এবং 10 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিন্তু ভালো মানে কিছু এখানে ফ্ল্যাগশিপই থাকছে এবং এর কালার হিসেবে থাকছে হোয়াইট, ব্ল্যাক এবং গ্রিন, তারপর মিডনাইট ব্লু, আপনার রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, গ্রে। তো সকল কালার ভেরিয়েন্ট এখানে থাকছে। এই ফোনটা মানে অসাধারণ ফিচার নিয়ে আসতে চলছে Xiaomi 13, ভালো মানের কনফিগারেশন এবং যার প্রাইসটা হতে পারে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আপনার 1,02,000 টাকার মতন, আর 2-3,000 টাকার মতন, এবং আনঅফিসিয়ালি যেটা আপনার 60-65,000 টাকা বাজেটে বা 70,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে পেয়ে যাবেন। তো এই বাজেটে যদি এই ফোনটা আপনার পেয়ে যান তাহলে অবশ্যই বেশ ভালো মানের ফোন হবে, কিন্তু Xiaomiর ফোন তো সেইখানে কিন্তু একটু মানে গাবলা আছে, তো এটা আপনারা বুঝে শুনে নেবেন। তো এই ছিল Xiaomi 13-এর ডিটেলস রিভিউ, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন, এবং আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে